সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরে ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। কি করছেন কি? হ্যাঁ, বেশি করে করেন। আসমই না আর বগুড়াতে, বগুড়ার লোকেরা ছাড়ে না। আসলে আমারে কোথাও ছাড়ে না, এই হলো মুশকিল। আমি এখন ওয়াজ ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি। ওই হামজা, এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আইসা শুনি 1 ঘন্টা পরে মোনাজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলেন তো। 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ঠট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। কত বিশাল মনের মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। রাত 11টা 12টা 1টা পর্যন্ত চালায়। কি বলে ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে না। কেন এত কথা বলা লাগবে, কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হইতো। আর আধা ঘন্টা 1 ঘন্টা, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে না। সত্যি কথা বলছি, যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার। কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না।